আসসালামু আলাইকুম গায়েস, আমি নরসিংদী থেকে, আমার বাড়ি নরসিংদী। আমি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ আসছি আমার এক পাগল বন্ধুর সাথে দেখা করার জন্য। এই যে আমি আয়সা দেখি ও বোতল ঢুকাইতেছে, কিন্তু ও আমার এখনও দেখে নাই। আমি রাস্তার দূরে থেকে মানে ওরে ভিডিও করতেছি। দেখি পাগলটা এখন কোথায়, দেখবো ও বোতল ঢুকাইতে ঢুকাইতে কোন জায়গায় যায়। চলেন যাই দেখি। বস্তা রাখছে ওই যে রিস্কার সিফাত। এখন দেখলাম রিস্কার উপর বসলো, দেখি ও কি করে। ওমা, এদিকে আবার সিফা দিয়ে কই যাইতেছে। ওই যে দেখো আবার এসি শালাই, এখন এন্দা কই যাইব। ওমা কিরে কই যাস বেটা, খারস্তা আস্তার। ওমা গো, আমি সাইডে কারে ভিডিও করে আমার দেখাই না ওই শালাই। আরে বাবা কই যাস, যা আর সহ্য হইতেছে না। এবার আরে ডাক হই দিম আই তুই, থল কথা কম আই তুই। আলার পোয়ালা এন আই, আস্তে আস্তে স্কিলে জুড়ে আট শালা পাওয়া জুন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। কিরে পাগলা এনো এনো এই সাইডা দাঁড়ানো। হ্যাঁ ঠিক আছে কই যাস? যাই দেই, কোনো কর্মচর্ম পাইনি ভাই। জোরে কথা কবে না। আরে মিয়া কোনো কর্মচর্ম পাই দেখ, মানে পেটের দান্দায় তো যাইতে হইব, আমার খাইতে হইব। ও মানে আজকে খাইছ তুমি, খাওয়া দাওয়া করলি নি? খাই নাই, খাইতাম যেমন এই কোন জায়গায় দয়ালে মিলে দেখে আল্লাহ। খাইতে যাবি? হ্যাঁ ও তোর পেটও দিবেটা কোনো নাই? হ্যাঁ, আমার পেটে নাই। দুদিন ধরে না খাওয়া। হ্যাঁ, দুদিন ধরে না খাওয়া। 2 দিন ধরে না খাওয়া? ও এই কথা। হ্যাঁ না মানে কই যাইতে বলছিলি? মনে গেলাম হইলে এই চাষেরা, সারা গেল লাগিয়া? ওই যে হোটেল আছে দোকান চাই আসিয়া দেই দেয় রে, দিদি কেউ দয়া ধরে সে সব কিছু। তোর দেশের বাড়ি করে পাগলা? দেশের বাড়ি তো ভাই বরিশাল নাকি? না, জামালপুর। ও জামালপুর কোন জায়গায় রে? জামালপুর বাঙ্গা। বাঙ্গা? হ্যাঁ ভাই, জামালপুর বাঙ্গা। হ্যাঁ। এখন বিয়া শাদি করছত নাকি তুই? ভাই বিয়া শাদি করি নেই, সাধন করতেছি ভাই। আয় আয় রে, কস কি তা সাধন করতে তুই বিয়া শাদি এখনো করস নাই? না, দয়ালার যদি দয়া হয়। অনেক বিয়া শাদি করার ইচ্ছা আছে তোর? আর বিয়া শাদি করবো। আচ্ছা তোর আমি একটা কথা কই পাগলা, তুই যদি এখন বিয়া শাদি করস, আমি শোন শোন শোন, আমি তো খাইতে পাই না। আরে ভাই তোর আমি কি বলি তুই শুন। এখন মোবাইলে ভিডিও হচ্ছে, ঠিক আছে? আমি ভিডিওটা যদি আপলোড করে দেই, যদি কারো মায়া লাগে, তোকে কিছু সাহায্য করে, ঠিক আছে? সাহায্য দিয়ে মনে কর তোরা একটা বিয়া শাদি করাই দিল, আর আমরা তো আছি, ভাই বেড়াতে তো আছি, কিছু হেরা দিমু না। আর তুই তোর লোক কিছু আছে নি কেশমেশ? আমার লগে ভাই 20-30 টাকা আছে ভাই। আপনারা আরে বেটা তোর কি 20-30 টাকা দিল মানে বিয়া শাদি যে করবি, বিয়া শাদির মানে কিছু লোকে ক্যাশমেশ আসেনি? না, ক্যাশ কই পামু ভাই? কি আমি ক্যাশ কই পামু? ক্যাশ কই পাবি? মানে অল্প কিছু নাই যে না, অল্প কিছু মানছে দিব আর কিছু আমরা দিয়া। আরে মিয়া, আমি খাইতে পাই না, আমি আবার বলে ক্যাশ দিয়া বিয়া করবো? এটা কত হইলো আনমার মিয়া? তুই বিয়া করে বউ ফালতারবি তো? বউ যদি থাকে তো থাকবো। ধর তোর একটা ভালো করে একটা মায়া বিয়া করাইলাম, ঠিক আছে? সাধারণ ফ্যামিলির একটা মায়া বিয়া করাইলাম, হ্যাঁ। এখন কি তুই কি বিয়া ইস্তা সেরি হলে বিয়া করবি? বিয়া ইস্তা সেরি হলে বিয়া করতে চাস? তোর কি আগে পিছে কোনো বউটো আছে? না, সত্যি কথা কবি, ক্যামেরার মধ্যে কিন্তু মিথ্যা কথা কইস না। না মিথ্যা কথা কই, সত্য কথা। মিথ্যা কথা কই গেলে কি মিয়া আপনার লগে মিথ্যা কথা কই আমার দরকার আছে? এখন তুই যে বিয়া শাদি করবি, তোর বাড়ি ঘর আছে নি? আমার বাড়ি ঘর নাই, উপরে বাড়ি আছে একটা। উপরে বলতে আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহর ঘর। এখন তুই যে মানে ইয়া করবি, বিয়া করবি, যদি কেউ যদি তোরে বিয়া করাইতো পারে বা বিয়া করাইবো তোরে, মায়া দীক্ষা বা মায়া আছে এমন কোনো জানামো তোরে বিয়া করা একটা, তুই বিয়া করবি তো?
করবো না তো মাইয়া কেউ করাইতে চাইলে তুই বিয়া করবি আমি তো কাম কাজ করি না, ধরেন না মনোজন আমি মনোজন এই নিজের পেটের দান নিজে খাইতে পারি, তো বিয়া করে আমি বউরে খাওয়াবো। এই মিয়া আমার যে বিয়ার কথা কইলেন, আমি তো আর নিজের পেট নিজেই চালাইতে পারি, তো আবার বউরে না দিব তুই যে কাম করতে। তুই যখন কইলি বিয়া করার কথা, ও এটা তো মনোজন আপনার একটা ঠাসকি দিলাম, দেখলা পা আপনি কি কোন আমারে। এর মানে তুই কি বুঝাই তোর বউ আছে এখনো? তোর বউ আছে, বিয়া করছো তুই, এর মানে এইটাই বুঝাইতে তোর বউ আছে, বিয়া করছো। আর তুই এতক্ষণ কইছিস বিয়া করবি, এখন আবার উল্টা পল্টি লিতে হচ্ছে আমার লগে। আর মিয়া আমি উল্টা পল্টি লইলাম কি, বিয়া করলে মনোজন যদি বউ না থাকে তো এই বিয়া করাটা না করা ভালো না। অনেকজনে যাইতেছে কাম 3টার মা 4টার মা 10টার মা 25 ছাড়া লগে বুড়া সোনার মানে বুড়া হইলে হইলে জায়গা, তো এই মহিলাটা কি করবো? মহিলা কি করবো রে পাগলা, যা বাবা তোর বিয়া শাদি করো লাগতো না, তুই এখন বর্তমানে যেরকম আছো হ্যাঁ। এরকম ভাবে থাক, এই যে আল্লাহ আল্লাহ আমার সাধন করতেছ, সাধন করার থাক, হ্যাঁ। তোর বাবা বিয়া শাদি করো লাগতো না। এই যে আমি সাধন করি, আমি সাধন করতে থাই, এরকম যদি মালিককে মিলাই দেয় তো ওইটাই আল্লাহ তাই। মালিকে তোরে মিলাই দিলে তুই কাম করতাস না, বউ ফালবি কেমনে আমারে বুঝা। আর মিয়া আমার কত হইলো এই যদি থাকে না খাইয়া থাকে তো আমার লোক থাকবো, আমি না খাই থাকতে হলে না খাই থাকতে তো না। ও এর মানে তুই বুঝা, তুই খাইলে এই খাইবো, আর না তুই না খাইলে এই খাইতে হ্যাঁ পারতো না। খাইতে পারতাম। ও এর মানে তুই এইটা বুঝা দিতেছ। হ্যাঁ এখন যদি মনে কর কথার কথা, যে কোনো একটা ফ্যামিলির মাইয়া, ঠিক আছে, হ্যাঁ। তোর একটা বিয়া দিস, তোর তো বিয়া দিছে, এখন মায়েরা যদি যদি বিয়া আমার দিছে, কিছু cash তোরে পৌঁছে- কিছু ক্যাশ মশ দিয়ে একটা গাড়ি মারি কিনে হ্যাঁ, দিল, হ্যাঁ। ক্যাশ না তাইলে- দিয়া, ক্যাশ তাইলে না আমি দিয়া, আবার 3 আমার বেলা কথা পেট শুন, ভরে খাওয়াই তার মুখ। আমার কথা শুন, তোর ক্যাশ না দিয়া যদি কিছু টাকা দিয়া দে, একটা গাড়ি এই মানে টাকা না দিয়া, আমি কি কই সরি, ক্যাশ হ্যাঁ। ক্যাশ না দিয়া হ্যাঁ। তোর যদি একটা গাড়ি মারি কিনে দে, তুই গাড়ি চালাইতে পারবি? হ্যাঁ চালাইতে পারবো, গাড়ি চালাই বউ ফালতে পারবি? হ্যাঁ, পালতে পারবো। আচ্ছা, না তোর সাথে যোগাযোগ করার মতো এমন কোনো একটা নাম্বার দিয়ে দর্শকদেরকে দিয়ে দিই, যারা ভালো লাগবে ভিডিওটা আর তোকে ভালো লাগবো, ঠিক আছে? হ্যাঁ। যদি একটু তোরে কিছু হেল্প হ্যাঁ। করে, হ্যাঁ যেহেতু তুই বিয়া শাদি করতে চাইতে, আমরা কিছু টাকা পয়সা দিয়ে তোর বিয়া শাদি করাই দিই। হ্যাঁ তোর নাম্বারটা, তুই নাম্বার কোথায় দিবি? না নাম্বার আমি তো লেয়াপড়া করি, লেয়াপড়া করতে হলে তুমি আমি এবিসিবিতে ঢুকা যেতাম না। আচ্ছা, আমি কডিকাদের দিকে, কডিকাদের দিকে এবিসি মানে কি কইছিলি? কইছিলাম ওই যে ফার্ম গেটে একটা বাগান আছে, বাগানে এবিসি বানাইলাম। ভাই যে দেখেন আপনারা, এই যে পাগলার নাম্বারটা, পাগলাকে যদি আপনারা কিছু সহযোগিতা করতে চান, ও কিছু কাম কাজ করতে পারে না, ঠিক আছে, অথচ ওর একটা হাতে সমস্যা আছে, ও ওটা বলছে না। হ্যাঁ, আমাকে বলছে ভাই আপনি বলে দেন, ওর হাতে একটা সমস্যা আছে, ঠিক আছে, আরেকটা অপারেশন লাগবে। আরেকটা অপারেশন লাগবে। এখন ভাই ও কিছু টাকা লাগবে, আপনারা যদি ওকে কিছু হেল্প করতে চান কেউ, না তার এই নাম্বারে আপনারা ইয়া করবেন, যোগাযোগ করবেন। আমি যে নাম্বারটা দিয়ে দিলাম, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে, আর আমি নাম্বারটা বলেও দিচ্ছি, আপনারা শুনেন। নাম্বারটা হলো 01748438441। আবারও বলতেছি 01748438441। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পাগলার জন্য দোয়া করবেন, পাগলা যেন সুস্থ থাকতে পারে। পাগলা সবাইরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।